চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে উত্তেজনা আরএন টেগরে যে উত্তেজনার ছবি নজরে আসে আপনাদের সামনে রেখেছি। সেই ছবি দেখালের সামনে বিক্ষোভ দেখায় চাকরিহারাদের একাংশ। মৃত চাকরিহারা শিক্ষকের দেহ নিয়ে যেতে বাধা দেন তারা, গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান তারা। চোরের মতো দেহ নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ চাকরিহারা শিক্ষকদের। সরাসরি নিয়ে যাব আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা অভিযোগ করছেন চোরের মতো দেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ধামা চাপা দেওয়ার জন্যই দেহ নিয়ে যাওয়া হচ্ছিল। কেন তারা এই অভিযোগ করছেন? দেখো, আরএন টেগর হাসপাতালে, মুকুন্দপুরের যে আরএন টেগর হাসপাতাল, তার 4 নম্বর যে গেট, এক্সিট গেট, সেখানেই কিন্তু আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজকে সকাল থেকেই অপেক্ষা করছিলেন। যখন থেকে তারা শুনতে পেয়েছেন যে সুবল সোরেন মারা গিয়েছেন, তারপরে তাকে শ্রদ্ধা জানাতে, তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এখানে এসে উপস্থিত হন। সকাল থেকে অপেক্ষা করার পরেই হঠাৎ করেই দেখা যায় একটি শববাহী গাড়ি সেখান থেকে সামনের থেকে বেরিয়ে যায়। প্রথমে তারা বুঝতে পারেননি, পরবর্তীতে আরেকজন চাকরিহারা শিক্ষক এসে জানান যে ওই গাড়িতেই কিন্তু দেহ তোলা হয়েছে সুবল সোরেনের। অর্থাৎ পুলিশ কোনো কিছু না জানিয়ে সেই দেহ নিয়ে চলে যাচ্ছিল। তারপরে তারা অভিযোগ তোলেন এবং তারা অভিযোগ তোলেন যে পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে অভয়ার ক্ষেত্রে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল পুলিশের তরফে, এক্ষেত্রেও কিন্তু সেই প্রয়াসই তারা করেছিলেন। এবং তারই পরে সিগন্যালের কাছে এসে যখন গাড়ি আটকায়, তখন কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রীতিমতো রাস্তায় শুয়ে পড়ে সেই শববাহী যে গাড়ি, সেই গাড়িকে কিন্তু তারা আটকে দেয়। এবং সেই গাড়ি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা মিছিল করে মুকুন্দপুরের যে মেইন রোড, সেই মেইন রোড দিয়ে ক্রমেই বাইপাসের দিকে যাচ্ছেন। এবং তারা কি কারণে, কি অভিযোগ আমি তাদেরকে জিজ্ঞেস করব। যখন দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, আপনারা কি জানতেন না? আমরা জানতাম না, আমরা ওই অপেক্ষা করছিলাম। আমাদের সহকর্মী একজন যোগ্য শিক্ষক গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। আমরা খবর নিচ্ছিলাম, আমাদের পক্ষ থেকে যতটা সাহায্য করছিলাম। আমরা আজকে সকালে খবর পাই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম ওনার মৃতদেহ নিয়ে আমরা ওনাকে শ্রদ্ধাটুকু জানাবো, দেখবো বলে। কিন্তু পুলিশ কি করলো, যেভাবে অভয়ের মৃতদেহকে লুকিয়ে নিয়ে বেরিয়ে গেছিলো আরজিকর থেকে, সেই কায়দায় পুলিশ আর কিছু পারুক না পারুক এই রাজ্য সরকারের সঙ্গে থেকে চুরির কার্যটা বেশ ভালো শিখেছে। আর এই কোর্ট, এই বিচার ব্যবস্থাকে প্রশ্ন করি, আমাদের উদ্দেশ্যে বলে গেলেন পেয়েছি স্পেসিফিক্যালি ফাউন্ডেড ইন দ্য মর্গ। আমরা আজকে সুবল বাবুর মৃতদেহকে একদম নির্দিষ্টভাবে মৃতদেহকে হাসপাতালে ছিলেন, তাদেরকে কি জানানো হয়েছে? না, জানানো হয়নি। পুলিশ ঠিক আরজিকরের স্টাইলে, আরজিকরের কায়দায় মৃতদেহ লাশ বের করে নিয়ে চলে যাচ্ছিল একজন যোগ্য শিক্ষকের। এবং আর কত সুবল সোরেন, আর কত প্রশান্ত দাস স্যারের যোগ্য শিক্ষকের জীবন হারালে তারা হত্যা হলে হত্যা বলছে। সেই সববাহী গাড়িতে দেখা যাচ্ছিল সুবল সোরেনের দাদা উপস্থিত রয়েছেন। তিনি কি জানতেন না দেহ কোথায় নিতে হবে? হয় আমাকে অযোগ্য প্রমাণ করুক, নাহলে আমাদের চাকরি ফিরিয়ে দিক। এই যে একজন যোগ্য শিক্ষক, এক বুক যন্ত্রণা, অভিমান, ক্ষোভ। সুবল সোরেনের দাদা গাড়িতে ছিলেন, উনি কি জানতেন না দেহ কোথায়? না, উনি জানতেন না, উনি কিচ্ছু জানতেন না। এবং আমাদেরকে না জানি এই মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। কারণ উনি হচ্ছে, আমি বলি, উনি হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন, চোখের সামনে দিয়ে একটি গাড়ি নিমেষের মধ্যে বেরিয়ে গেল। আমরাও দেখতে, এনাদের এই সরকারের কাজই তাই। এনারা তো লাশ চুরি করতে তো অভ্যস্ত। আমরা আগেও দেখেছি, আরজিকর কাণ্ড দেখেছি। এই যে যোগ্য শিক্ষক, আজ শুধু সুবল সোরেন মরেনি, আপনি দেখবেন ঘরে ঘরে কিন্তু প্রত্যেকটা মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর যত পরীক্ষার দিন ঘুরে আসছে, তত আমরা মরে যাচ্ছি। প্রত্যেকটা বন্ধু বান্ধব সকাল থেকে অপেক্ষা করছেন, আপনাদেরকে না জানিয়ে নিয়ে যাওয়ার কারণ? না জানিয়ে নিয়ে যাওয়ার কারণ এটা হাইলাইট যাতে না হয়, জনগণ যাতে না জানতে পারে যেভাবে ওনার যে চুরি, দুর্নীতি, এর কারণে যে যোগ্য শিক্ষকরা যেভাবে আমরা মরছি, আমরা সাজা ভোগ করছি, শাস্তি ভোগ করছি, ওনার পাপের শাস্তি ভোগ করছি। উনি চাইছেন সেই যন্ত্রণা যাতে আর কেউ জানতে না পারে, তাহলে তো ওনার ভোট কমে যাবে। উনি ভোটের খেলা করছেন। উনি ওইখানে রেড রোডে স্বাধীনতা দিবস পালন করছেন। আর এইখানে যোগ্য শিক্ষকরা আজকে বিচার না পেয়ে পরাধীন হয়ে সবাই মরে যাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওনার লজ্জা লাগে না?
এই মৃত্যু দেখুন, এই মৃত্যু তো মুখ্যমন্ত্রী এবং এই বিচার ব্যবস্থা, রাজ্যের সরকারকে নিতে হবে। এই মুখ্যমন্ত্রী এবং এই বিচার ব্যবস্থা, এই দুজনকে আমি দায়ী করবো। দেখুন, আমরা মানসিক যন্ত্রণায়, যে মানসিক যন্ত্রণায় উনি চলে গেছেন, সেই যন্ত্রণায় আমরা ভুগছি। আর কত সুবল বাবু হবে, আর কত প্রশান্ত দাস হবে আমরা জানি না। মৃত্যু মিছিল থামবে কবে? বিচার ব্যবস্থা জবাব দাও, রাজ্য সরকার জবাব দাও। লজ্জা লাগা দরকার। এটা রবি ঠাকুরের মাটি, বিদ্যাসাগরের মাটি। চাকরি চুরির জন্য যোগ্য শিক্ষকরা আজকে যন্ত্রণায় একজন মারা গেছে, একের পর এক মৃত্যু হচ্ছে। এ থামবে কবে? রাজ্য সরকার দায়নিক, শিক্ষামন্ত্রী, শিক্ষা আর পুলিশ যে অনুব্রত পুলিশের মা বোন করে দেয়। আজ তারা কিছু পারুক না পারুক, এই যে সববাহী গাড়ি, এই গাড়িতে করেই কিন্তু সুবল সোরেনের দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরেই কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এসে রাস্তায় রীতিমতো শুয়ে পড়ে এই গাড়ি রুখে দেন এবং এই মুহূর্তে তারা মিছিল করে যাচ্ছেন। দেখতে পাচ্ছ তার পরিবারের সদস্যরা ভিতরে রয়েছেন এবং আমি কথা বলবো এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনিও এসে উপস্থিত হয়েছেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অভিযোগ জানাচ্ছেন যে দেহ পুলিশ নিয়ে চলে যাচ্ছে। দেখুন, এই পরিবার আগে তো অর্থনৈতিকভাবে পরাধীন হয়ে গেছিলেন যবে এদের চাকরি চলে যায়। আজকে এরা শারীরিকভাবেও, ফিজিক্যালি বাবাকে হারিয়ে ফেললো ছেলেটা, স্বামীকে হারিয়ে ফেললো স্ত্রী, মায়েরা হারিয়ে ফেললেন। মানে স্বাধীনতার দিন এরা সবাই পরাধীন হয়ে গেল। চমৎকার রাজ্য সরকার, চমৎকার রাজ্য সরকার, কোনো ব্যবস্থা নিলেন না। আচ্ছা, পুলিশ 10 ঘন্টার জায়গায় 16 ঘন্টা হতো। একটু ধৈর্যের পরীক্ষা, সহনশীলতার পরীক্ষা দিতে পারতেন না? পরিবারের সঙ্গে কথা বলতেন, তাদের কলিগদের সঙ্গে কথা বলতেন, তারপরে দেহ বার করে নিয়ে যেতেন। এই রকমভাবে পুলিশের ব্যবহার কেন? পুলিশ তো মানবিক মুখ দেখবে, সে মানবিক মুখ তো দেখা যাচ্ছে না। দুর্ভাগ্যজনক বিষয়। দেখতে পাচ্ছ শুভঙ্কর সরকার, তিনিও বলছেন যে দুর্ভাগ্যজনক বিষয় এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাইপাসের যে রাস্তা, তার উপরে রীতিমতো রাস্তা রুখে দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে অভিযোগ তারা তুলছেন যে রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থার দায় নিতে হবে। অর্থাৎ এই কারণেই মানসিক চাপে সুবল সোরেন মারা গিয়েছেন, সেই অভিযোগ তুলে তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করেছেন। এই যে বাইপাস, সেই বাইপাস 2 লেনের যে বাইপাস, সেই বাইপাস তারা রুখে দিয়েছেন এবং সুমন্ত ভাই আমরা বলছি না, বলবো না। সুমন্ত ভাই আমরা বলছি না, বলবো না। সুমন হত্যার বিচার চাই, বিচার চাই।